আসসালামু আলাইকুম। প্রথমে সবাই আমাকে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমার কথা যদি স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, আজকে আমরা লসাগু গসাগু পড়ব। আমি প্রথমে টাইপ 1 দিয়ে শুরু করতেছি, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখতেছেন তার মানে নেটওয়ার্ক আর সবকিছু ঠিক আছে। আজকের আলোচনাটা খুবই সোজা, একটু মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ সবাই সবকিছু পারবেন। আচ্ছা, আমি প্রথমে টাইপ 1 পড়ানো শুরু করব। এই টাইপ 1 এর এই শর্টকাট সূত্রটা আমরা সবাই জানি। এই সূত্র দিয়ে অনেকবার কোশ্চেন আসছে অলরেডি বিসিএস পিলিতে। সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। আচ্ছা, সূত্রটা হচ্ছে দুইটা সংখ্যার গুণফল সমান সমান কি সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। এই সূত্রটা সবাই জানবেন, কারণ এই সূত্রটার ম্যাথ বিসিএস পিলিতে বেশ কয়েকবার আসছে এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষা এই সূত্রের ম্যাথ আসে। এটা খুবই সহজ আলোচনা। আমি প্রথমে এক্সাম্পল নাম্বার 2 দেখাচ্ছি। 2-এ বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 216, লসাগু হচ্ছে 36, বলা হয়েছে গসাগু কত। আচ্ছা, ম্যাথমেটিক্সে আমরা যা জানি না তারে চাইলে কি এক্স ধরতে পারি। আচ্ছা, তাহলে সূত্র কি দুইটা সংখ্যার গুণফল কত 216 সমান সমান সংখ্যা দুটির গসাগু চাইছে। এটা গসাগু লিখতে পারেন, এক্সও লিখতে পারেন আপনার ইচ্ছা, ইন্টু লসাগুতে আছে কত 36, তার মানে বা গসাগু সমান সমান 216 ডিভাইডেড বাই 36। কাটাকাটি করেন, তাহলেই গল্প শেষ। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তার মানে এখানে আপনাকে কি বলবে, দুইটা সংখ্যার গুণফল দিবে, লসাগু দিবে, দিয়ে গসাগু বের করতে বলবে। অথবা দুইটা সংখ্যার গুণফল দিবে, গসাগু দিবে, দিয়া লসাগু বের করতে বলবে। অথবা অঙ্ক নাম্বার 4 নম্বরে কি বলছে দেখি, দুটি সংখ্যার লসাগু দিয়ে আছে 90, গসাগু দিয়ে আছে 15, আর একটা সংখ্যা দিয়ে আছে 45, অপর সংখ্যাটা চাইছে। আচ্ছা, আমরা কি শিখছি ম্যাথমেটিক্সে যা জানি না তাই হচ্ছে কি এক্স। তাহলে আমাদের সূত্র ছিল কি? সূত্র ছিল দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। আচ্ছা, তাহলে আপনারা দুইটা সংখ্যার গুণফল, তাহলে একটা সংখ্যা দিছে 45 আর একটা সংখ্যা চাইছে। যেই সংখ্যাটা চাইছে এটাকে আমি যদি এক্স ধরি তাহলে সংখ্যা দুটার গুণফল কি ভাইয়া 45 ইন্টু এক্স। এগুলো তো ঠিক আছে, দুইটা সংখ্যার গুণফল, তাহলে একটা সংখ্যা যদি 45 হয় আর একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে সংখ্যা দুটার গুণফল কি 45 ইন্টু এক্স। এটা সমান সমান কি সংখ্যা দুটার গসাগু কত 15, লসাগু কত 90। তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু 15 ইন্টু 90 ডিভাইডেড বাই 45, দ্যাট মিনস 30। তাহলে এখান থেকে 3 ধরনের কোশ্চেন আসতে পারে। কি কি? দুইটা সংখ্যার গুণফল দিবে, লসাগু দিবে, দিয়ে গসাগু বের করতে বলবে। দুইটা সংখ্যার গুণফল দিবে, গসাগু দিবে, লসাগু বের করতে বলবে। অথবা লসাগু দিবে, গসাগু দিবে, একটা সংখ্যা দিয়া অপর সংখ্যাটা বের করতে বলবে। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকে এটা খুবই ইজি আলোচনা। এখান থেকে যদি নিয়োগ পরীক্ষায় কোনো কোশ্চেন আসে, কোনো অবস্থাতে এই কোশ্চেনটা মিস করা যাবে না। সবাই একটু কমেন্টস করেন টাইপ 1 ডান। এইবার আমি একটা বেসিক টাইপ করাবো, সেটা হচ্ছে টাইপ 2। এগুলো হচ্ছে শর্টকাট দিয়ে করা যায়, কিন্তু এগুলো আমরা শর্টকাট দিয়ে করবো না। এগুলো আমরা একটা মূল নিয়ম দিয়ে করব, যাতে যে ধরনের কোশ্চেনই আসুক যাতে আমরা টাইপ 2 কোশ্চেনটা অ্যান্সার করতে পারি। সবাই একটু কমেন্টস করেন তো টাইপ 1 কি ডান হয়েছে নাকি।
হ্যাঁ, অনেকেই জানতে চাইছেন আমার মা কেমন আছেন, অনেকেই মেসেঞ্জারে নক দিচ্ছেন, ফোন দিচ্ছেন, সবার কাছে কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আগের থেকে কিছুটা ভালো আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। কিন্তু হার্টের পেশেন্ট তো, এই কারণে আসলে এটা ফিক্সড বলা যাবে না। সবাই দোয়া করেন। এখনো খুব ভালো আছে এটা বলা যাবে না, এখনো হসপিটালে থাকা লাগতেছে। দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সুস্থতা দান করেন। সমস্যা হলো তার হার্টে হচ্ছে ব্লক, এখন তার হচ্ছে রিং পরানো লাগবে, কিন্তু তার ফিজিক্যাল কন্ডিশন এমন যে তার রিং পরানোর মতো অবস্থায় সে নাই। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। মানে রিং পরাতে গেলে মানে হচ্ছে এনজিওগ্রাম করানো লাগে। ওই এনজিওগ্রাম করাতে হলে কিছু প্যারামিটার আছে যে জিনিসগুলো নিয়ন্ত্রণে থাকতে হবে, যেমন হচ্ছে ক্রিটিনিন, দ্যাট মিনস হচ্ছে কিডনি। আমার আম্মার হচ্ছে ক্রিটিনিন অনেক হাই, মানে কিডনিতে প্রবলেম। ওই ক্রিটিনিন যদি হাই থাকে তাহলে এনজিওগ্রাম করা যায় না। আবার হচ্ছে আরো কি কি জানি প্যারামিটার আছে, এই প্যারামিটারগুলো তার হচ্ছে সব হাই থাকার কারণে এখনো এনজিওগ্রাম করা সম্ভব হচ্ছে না। খুব সম্ভবত তার হার্টে হচ্ছে রিং পরাইতে হবে। আর এই প্যারামিটারগুলো যদি নিয়ন্ত্রণে না আসে বা কমা না শুরু করে তাহলে এই অবস্থায় তাকে এনজিওগ্রাম করা যাবে না। এই জন্য সবাই দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে মাফ করেন, দ্রুত সুস্থতা দান করেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন তাহলে হয়তোবা দ্রুত যদি এনজিওগ্রাম করে রিং পরানো যায় আল্লাহ রাব্বুল আলামিন হতে হয়তোবা একটু ভালো কিছু হবে। সবাই দোয়া করেন। আর আমি মেন্টালি ভাই অনেক স্ট্রং মানুষ, তারপরও মাঝে মাঝে হয়তো বা একটু গত ক্লাসে একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, কিন্তু আমি প্র্যাকটিক্যাল মানুষ, অনেক বেশি হচ্ছে আমি শক্ত মানুষ, আপনারা তো আমার চিনেন। আমি চেষ্টা করব, আমার মায়ের যেমন প্রতি আমার দায়িত্ব আছে সন্তান হিসেবে, আবার আপনারাও তো আমার স্টুডেন্ট, আপনাদের প্রতি আমার দায়িত্ব আছে। সুতরাং আমাকে দুইটার দায়িত্বই সমন্বয় করতে হবে। আমি চেষ্টা করব দুইটার দায়িত্বই যাতে প্রপারলি করতে পারি। কিন্তু আমি তো অ্যাজ এ ম্যান হয়তো বা দুইটা দায়িত্ব পালন করতে দেয়, কোনো একটা দায়িত্ব হয়তো একটু কম বেশি হতে পারে। কিন্তু আমার চেষ্টা থাকবে আমি জানি আমার মায়ের কাছে একজন ভালো সন্তান হতে পারি, আমার স্টুডেন্টদের কাছে জানি আমি একজন ভালো শিক্ষক হতে পারি। এই দুইটার চেষ্টাই থাকবে। হয়তো কিছুটা ব্যত্যয় ঘটতে পারে, সেটা আমার ইচ্ছাকৃত না, একজন মানুষের সীমাবদ্ধতার কারণে, কিন্তু আমার চেষ্টা থাকবে। আর আপনাদের ক্লাস আমি কন্টিনিউ করতেছি এই কারণে, কারণ এখন পর্যন্ত আমার রাতে ওখানে থাকা লাগতেছে না, যেহেতু আমার রাতে থাকা লাগতেছে না হসপিটালে। সুতরাং আমি যদি এখন ক্লাসগুলো অফ রাখি তাহলে তো আপনার ক্লাসগুলো পেন্ডিং হয়ে গেল। আর যদি কোনো কারণে আমার রাতে থাকতে হয় তখন তো আমাকে ক্লাস অফ রাখতেই হবে। আমি কিন্তু আজকে মানসিক দক্ষতার ব্যাচের ক্লাস অফ রাখছি, কারণ ওই টাইমটা আমার পড়ানোর সুযোগ ছিল না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি চেষ্টা করবো আমার দিক থেকে যেভাবে হোক আপনাদের জন্য ভালো কিছু করার জন্য। আর ক্লাস যখন আমি নেই তখন আমি আমার 100% দিই, এটা আমি যেই পরিস্থিতিতে ক্লাস নেই না কেন। এর জন্য ক্লাসের মান নিয়ে কারো ওরিড হওয়ার কিছু নাই। আমার যেই কয়টা ম্যাথ করানোর কথা, আমি গত ক্লাস যেটা হচ্ছে আমাদের সাথে খুব কঠিন ক্লাস ছিল, আমি কিন্তু যেই কটা ম্যাথ করাতাম যদি আমার মা সুস্থ থাকে আমি ঠিক সেই কটা ম্যাথই করাইছি, একটা ম্যাথ আমি কম করাই নাই। এই জন্য ইনশাল্লাহ ক্লাসের মান নিয়ে কারো চিন্তা করার কিছু নাই। হয়তো আমার ভিতরে একটু যেই প্রাণবন্ততা এটা একটু কম এখন, কিন্তু ক্লাস আমি ঠিক মতো পড়ানোর চেষ্টা করতেছি, ইনশাল্লাহ করবো। আচ্ছা, এবার আসেন টাইপ 2। এটা খুবই ইম্পর্টেন্ট এবং বেসিক টাইপ। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন। আপনি যদি একটা ম্যাথ বোঝেন টাইপ 2 সব ম্যাথ পারবেন। আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত, বিষয়টা ভাই বুঝছেন। এগুলাও শর্টকাট দিয়ে করা যায়, কিন্তু আমরা শর্টকাট দিয়ে করবো না। অনুপাত 2:3। তারপর বলছে গসাগু 4 হলে সংখ্যা দুটি কত? খুব মনোযোগ সহকারে বিষয়টা সবাই বোঝার চেষ্টা করে। বলছে দুইটা সংখ্যার অনুপাত 2:3। আমরা অনুপাতের ক্লাসে শিখছি কি, যখনই কোনো কিছু অনুপাত দেওয়া থাকবে ওগুলোর আমরা এক্স আকারে ধরবো, তাই না? তাহলে দুইটা সংখ্যার অনুপাত যদি 2:3 বলে, তাহলে একটা সংখ্যা হচ্ছে 2x আর একটা সংখ্যা হচ্ছে 3x। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে আমার কি একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে কি 3x, বুঝছেন? তাহলে সংখ্যা দুটা পাইলাম। এখন আপনারা বলছে গসাগু যদি 4 হয়। আচ্ছা, এই 2x আর 3x এর ভিতর কমন উপাদান কে? x। যে উপাদানটা কমন সেটি হচ্ছে কি গসাগু। যারা গসাগু বিষয়টা একটু কম বুঝতেছেন, আমি যখন টাইপ 4 করাবো আরো ইজি হয়ে যাবে। এই 2x আর 3x এর গসাগু যে x, এটা কিভাবে বুঝবেন? 2x 3x। আচ্ছা, এই জায়গায় কমন উপাদান আছে কি x, তাহলে x দ্বারা ভাগ করলে কি থাকে? 2 আর 3। 2 আর 3 এর মধ্যে কোনো কমন উপাদান নাই, তার মানে এই শুধুমাত্র x দ্বারাই কি দুইটারে ভাগ করা যায়। এর জন্য x হচ্ছে গসাগু। যারা একটু কম বুঝছেন কোনো সমস্যা নেই, আমি টাইপ 4 আজকে লসাগু গসাগু কিভাবে বাইর করে সেটা শিখাবো, তখন আরো ইজি হয়ে যাবে।
তাহলে আমার গসাগু বাইরেছে কত এক্স। আচ্ছা তাহলে প্রশ্ন মতে এক্স সমান সমান কি সাইন না? বিষয়টা বুঝছেন? আপনি 2x আর 3x সংখ্যা দুটো পাইলেন, এই দুইটা সংখ্যার গসাগু কত এক্স। তাহলে আপনার প্রশ্নে বলছে কি গসাগু 4, তার মানে প্রশ্ন মতে এক্স কত 4। এখন আপনার দ্বারা সংখ্যা দুটা চাইছে, তাহলে সংখ্যা দুইটা কি, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। তাহলে x এর মান যদি 4 বসাই তাহলে 2 × 4 মানে কত 8, 3 × 4 মানে কত 12। তাহলে সংখ্যা দুটো হচ্ছে কি 8 আর 12। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বিষয়টা কি, আপনার দুইটা সংখ্যার অনুপাত দিছে, যে অনুপাতটা দেওয়া আছে আপনি অনুপাতটা বাদ দিয়ে একটা কি x লাগিয়ে দেন, তাহলে 2x আর 3x। প্রশ্নে যেহেতু গসাগুর মান দেওয়া আছে তাহলে 2x আর 3x এর গসাগু কত x, তাহলে x কত 4। এবার চাইছে সংখ্যা দুইটা কত, তাহলে সংখ্যা দুইটা কি 2x আর 3x। তাহলে x এর মান যদি আমি 4 বসিয়ে দেই তাহলে কি সংখ্যা দুইটা চলে আসবে। সবাই কি বুঝছেন? এই কোশ্চেনটা আরো অনেক ভাবে দিতে পারে, বৃহত্তম সংখ্যাটি কত, অথবা বলতে পারে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, অথবা বলতে পারে প্রথম সংখ্যাটি কত, অথবা বলতে পারে শেষ সংখ্যাটি কত। আপনি যে কোশ্চেনটা বলছে কি সংখ্যা দুটি কত, এটা বললে আনসার কত আমার 8 আর 12। আচ্ছা এটা না বললে যদি বলে বৃহত্তম সংখ্যা কোনটা, 8 আর 12 এর মধ্যে বড় কোনটা 12, তাহলে বৃহত্তম সংখ্যা কত 12। 8 আর 12 এর ভিতর ক্ষুদ্রতম সংখ্যা কত 8, 8 আর 12 এর ভিতর বৃহত্তম সংখ্যা কত 12, 8 আর 12 এর ভিতর ক্ষুদ্রতম সংখ্যা কত 8। আচ্ছা 8 আর 12 এই 2x আর 3x, এটার ভিতর প্রথম সংখ্যা কত 2x আর শেষ সংখ্যা কত 3x। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 8, শেষ সংখ্যা হচ্ছে 12, মানে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে প্রথম সংখ্যা, শেষে যেটা থাকে সেটা হচ্ছে শেষ সংখ্যা। তাহলে আপনারা এই কোশ্চেনটা যেভাবে দেখ আমরা কি পারবো? যদি পারি সবাই একটু লেখেন এক্সাম্পল 1 ডান, আমি আরো দুইটা এক্সাম্পল করাবো তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আর টাইপ 2 বুঝলে আপনি টাইপ 3ও পারবেন। এই কারণে আমরা কোনো শর্টকাটে যাচ্ছি না। সবাই একটু ফিডব্যাক দেন তো এটা বুঝছেন কিনা, এক্সাম্পল 1 কি বুঝছেন কিনা। আচ্ছা এক্সাম্পল 1 যেহেতু সবাই ডান লিখতেছেন, আমি আরেকটা এক্সাম্পল করাই তাহলে বিষয়টা আরো ইজি হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 2, আচ্ছা 2 এ কি বলছে দেখি, দুইটা সংখ্যার অনুপাত 5:3, তার মানে একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে কি 3x। এই পর্যন্ত ঠিক আছে? দুইটা সংখ্যার অনুপাত বলছে 5:3। তাহলে আমরা অনুপাতের ক্লাসে শিখছি কি যখনই অনুপাত দেওয়া থাকবে অনুপাতটা বাদ দিয়ে আমরা x অ্যাড করে দেবো, তাহলে 5x আর একটা হচ্ছে কি 3x। তাদের লসাগু 1815। আচ্ছা ভাইয়া গতবার দিছিল গসাগু, এইবার দিছে কি লসাগু। তাহলে আমি 5x আর 3x এই দুটো যদি লসাগু বের করতে যাই, যখন আমি টাইপ 4 পড়াবো তখন এটা আরো মজা হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এখান থেকে x কমন নিলে থাকে কি 5 আর 3, লসাগুর সময় কি এগুলো সব গুণ করতে হয়। তাহলে লসাগু হচ্ছে 3 5 15। যারা এই লসাগুটা একটু কম বুঝছেন অরিড হবেন না, টাইপ 4 আমি এটাই পড়াবো লসাগু গসাগু। তাহলে 15x সমান দেওয়া আছে কত 1815। এই 5x আর 3x এর লসাগু হচ্ছে 15x। কিভাবে বাইর করছে এটার বিস্তারিত আমি টাইপ 4 এ দেখাচ্ছি। তাহলে 15x কত 1815। তাহলে x বাইর করেন, x কি 1815 ডিভাইডেড বাই 15। তাহলে 15 1 15, 31 2 30, 15 1 15, 31 2 থাকে কত 1 15, দ্যাট মিন্স হচ্ছে 123। x এর মান হচ্ছে 123। আচ্ছা এবার আপনারা আমি ভাই এই কাটাকাটিও করবো না, ওয়েট। 1815 ডিভাইডেড বাই 15। আচ্ছা এখন আপনি প্রশ্নটা করেন কি বের করতে বলছে, প্রথম সংখ্যাটি কত।
এক্স এ যে কাটাকাটি আমি করিনি, কেন করিনি? প্রথম সংখ্যা বাইর করতে বসে, তার মানে কি 5x বাইর করতে বসে। তাহলে আমরা অনুপাতে শিখছি কি, যেটা বাইর করতে চাই সরাসরি সেটাতে যাব। তাহলে 1815 × 15 ডিভাইডেড বাই 15। এখন আপনি কাটাকাটি করেন, কাটলে আসে 123, 123 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 615। অ্যান্সার কত? 605। আচ্ছা আমি মানে কাটাকাটি একটু ভুল করছি, এটা তাহলে 121 হইতে হবে। 121, 15 × 15, 31 2, হ্যাঁ 121। বিষয়টা কি সবাই বুঝছেন? তাহলে দাঁড়াইলো কি, যদি গসাগু দেওয়া থাকে আমরা গসাগু বের করব, যদি লসাগু দেওয়া থাকে আমরা লসাগু বের করব। এই গসাগু আর লসাগু কিভাবে বের করে এটা আমরা টাইপ 4 করলে আরো ইজি হয়ে যাব। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা যদি বুঝে থাকেন আমি জাস্ট আরেকটু কথা বলার পর ফিডব্যাক নিচ্ছি। এক্সাম্পল নাম্বার 6 এবং এক্সাম্পল নাম্বার 7, দুইটা এক্সাম্পল একটু দেখেন সবাই, এগুলো আপনারা করবেন। জাস্ট আমি একটা জিনিস ধরাই দেবো। এক্সাম্পল নাম্বার 6 এবং এক্সাম্পল নাম্বার 7। আচ্ছা 6 কি বলছে? দুইটা সংখ্যার লসাগু 96, গসাগু 16। একটি সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ হলে বড় সংখ্যাটি কত? দুইটা সংখ্যার লসাগু দেওয়া আছে 96, গসাগু দেওয়া আছে 16। একটা সংখ্যা অপর সংখ্যার যদি 1.5 গুণ হয় তাহলে সংখ্যাটি কত? আচ্ছা একটা সংখ্যা হচ্ছে অপর সংখ্যাটি 1.5 গুণ। একটা সংখ্যা যদি x হয় তাহলে আরেকটা সংখ্যা কত? 1. আচ্ছা এটা তো এই টাইপের অঙ্ক না, এটা ঢুকলো কি এটার মধ্যে? আচ্ছা ভাইয়া 6 আর 7 পেন্ডিং রাখেন, এটা এই টাইপের ম্যাথ না, এটা ভুলে ঢুকে গেছে। 6 7টা একটু পেন্ডিং রাখেন, এইবার বাকিটুকু ফিডব্যাক দেন টাইপ 2 কি ডান হয়েছে নাকি। 6 7 এই টাইপের ম্যাথ না, টাইপ 2 কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন তো। টাইপ 2 ডান হয়েছে নাকি একটু লেখেন। টাইপ 2 ডান হয়েছে কিনা এটা একটু লেখেন। এবার আমি একটু 6 আর 7টা দেখাই দিতেছি। প্রথমে 6 দেখাই। আচ্ছা কি বলছে দেখেন, দুইটা সংখ্যার লসাগু হচ্ছে 96 আর গসাগু হচ্ছে 16। লসাগু হচ্ছে 96 আর গসাগু হচ্ছে 16। খুব ভালো কথা। বলা হয়েছে একটা সংখ্যা অপর সংখ্যাটির 1.5 গুণ। আচ্ছা একটা সংখ্যা অপর সংখ্যাটির 1.5 গুণ, 1.5 গুণ মানে কি? এটারে 15 ডিভাইডেড বাই 10 লেখা যায়। তার মানে কাটাকাটি করলে কত? 3/2। তার মানে কি 3:2। সবাই একটু বুঝছেন? একটা সংখ্যা আরেকটা সংখ্যা 1.5 গুণ। 1.5 গুণ মানে কি? 1.5। 1.5 গুণ মানে কি 1.5 না, 1.5 এর দশমিক উঠে লিখি 15 ডিভাইডেড বাই 10। কাটাকাটি করলে আসে কত? 3/2। তাহলে অনুপাত আকার চিন্তা করলে কত? 3:2। তাহলে আপনার টাইপ 2 এ কি আমার সরাসরি অনুপাতটা দেওয়া ছিল কি 3:2। বিষয়টা বুঝেন। এখন এটা টাইপ 2 দিয়ে করব। 3:2 যদি দিত, বিষয়টা বুঝেন ভাইয়া, যদি টাইপ 2 এর মতো করে দিত 3:2, তখন কি একটা হলো 3x আর একটা হচ্ছে 2x। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এরপর আমি কি করতাম, এই দুইটার যদি আমি গসাগু বের করতাম, 3x আর 2x এর গসাগু হচ্ছে x, আর যদি লসাগু বের করতাম তাহলে লসাগু হচ্ছে 6x। তারপর আমি x এর মানটা বের করতাম বা যা চাইতো তাই বের করতাম। এই জায়গায় আমি তাই করব, শুধু পার্থক্যটা কি এই 1.5 গুণরে প্রথমে আমি 3:2 এরকম অনুপাত বানিয়ে নেব। বানানোটা কি বুঝছেন? বানাইলাম। এখন আপনাদের চাইছি কি বড় সংখ্যাটি কত, তাহলে 3x আর 2x। এখান থেকে আপনি গসাগুটা বের করেন, লসাগু বের করে করলে হবে, গসাগু বের করে করলে হবে, কারণ এই জায়গায় লসাগুর মানও দেওয়া আছে, গসাগুর মানও দেওয়া আছে। আমি যদি গসাগুটা বের করি x, তাহলে x সমান সমান দেওয়া আছে কত? 16। বা বড় সংখ্যা চাইছে, বড় সংখ্যা মানে কত? 3x। তাহলে 3x সমান সমান কত? 16 × 3, দ্যাট মিন্স 48। আমার কথা কি সবাই বুঝছেন? এখানে আপনি চাইলে গসাগু বের করে করতে পারেন, লসাগু বের করতে পারেন, কারণ এই জায়গায় আপনার গসাগুর মানও দিছে, লসাগুর মানও দিছে। আগের অঙ্কটা শুধু গসাগু দিছিল, তখন কি শুধু গসাগু বের করে প্রশ্ন মতো x সমান 16 লিখছিলাম, আর লসাগু দিলে কি 6x সমান 96 লিখছিলাম। আর এখানে আমি গসাগুটা কেন বের করছি, কারণ তাহলে আমার জন্য সুবিধা, আমি তো x এর মানই সরাসরি পেয়ে গেলাম। আপনি কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন 7 নম্বর কোশ্চেনটা সবাই পারবেন। 7 নম্বরে বলছে 2/3। 2/3 মানে কি 2/3, দ্যাট মিন্স কি 2:3। তাহলে একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে কি 3x। এবার আপনি বাকি অংশ আপনার মতো করে আগের নিয়মে করবেন। তাহলে টাইপ 2 এর যেই নিয়মে আমরা ম্যাথ করছি 6 7 একই নিয়মে, শুধু পার্থক্যটা কি এই অনুপাতটা প্রথমে একটু বানায় নিতে হবে। আমার কথা কি বুঝছেন? সবাই যদি সবকিছু পুরো বুঝে থাকেন, এবার একটু লেখেন ফুল ডান। এটা একটু কেস 2 বানানো উচিত ছিল, মানে 6 7 হওয়া উচিত ছিল টাইপ 2 এর কেস 2। একটা কেস লেখাটা পরে নাই। সবাইকে এই পর্যন্ত পুরো বুঝছেন নাকি একটু কমেন্টস করেন তো। আর যারা গসাগু লসাগু কনসেপ্টটা একটু কম বুঝছেন, তারা টাইপ 4টা করলেই পুরো ক্লিয়ার হয়ে যাবেন।
এটা লেখেন তো ফুল ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন ফুল ডান। টাইপ টু ডান লেখা লাগবে না, লেখেন ফুল ডান। গুড। আচ্ছা, আমরা যদি টাইপ 2 বুঝি, এবার আসেন টাইপ 3। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আর আমি যখন টাইপ 4টা করাবো তখন পুরো ক্লাসটা আজকে দুর্দান্তভাবে শেষ হয়ে যাবে। আচ্ছা, টাইপ 3 শর্টকাট দিয়ে করা যায়, কিন্তু আমরা শর্টকাট দিয়ে করবো না, কারণ আমরা টাইপ 2 নিয়ম দিয়ে করব। বিষয়টা একটু দেখি। অঙ্ক নাম্বার 1, টাইপ 3 অঙ্ক নাম্বার 1। আচ্ছা, টাইপ 3 অঙ্ক নাম্বার 1 কি বলছে? দুইটা সংখ্যার অনুপাত 5:6। দুইটা সংখ্যার অনুপাত বলছে কি 5:6, তার মানে কি একটা 5x আর একটা হচ্ছে 6x। এবার বলছে গসাগু 4 হলে, গসাগু 4, গসাগু 4 হলে লসাগু কত? বিষয়টা বুঝেন ভাইয়া, গল্প একই। গসাগু 4 হলে লসাগু কত? টাইপ 2 তে কি বলছে? গসাগু দিছে অথবা লসাগু দিছে, দিয়ে বলছে সংখ্যা দুইটা কত, বড় সংখ্যাটি কত, শেষ সংখ্যাটি কত। এইবার বলছে গসাগু 4 হলে লসাগু কত। কোনো সমস্যা নাই, আপনি 5x আর 6x এই দুটার প্রথমে গসাগু আর লসাগু বের করেন। একই নিয়মে গসাগু লসাগু দুটো বের হয়ে যাবে। এখান থেকে কমন কি x, তাহলে থাকে কি 5 আর 6। আচ্ছা, গসাগু লসাগুর আলোচনা যেহেতু বারবার আসতেছে, আমরা নিয়মটা শিখিয়ে দেই। সবাই একটু মনোযোগ সহকারে একটা কোশ্চেন দেখেন। 40, 60, 88 আপনারা বলা হয়েছে এটার গসাগু বের করতে। 40, 60, 88 অথবা এটার লসাগু বের করতে। আমরা গসাগু লসাগু দুটোটা একই নিয়মে বের করব। কিভাবে? একটু মনোযোগ দিয়ে দেখেন। 40, 60, 88 প্রথমে বলছে এটার গসাগু বের করতে অথবা লসাগু বের করতে, দুটোটা একই মেথড। প্রথমে এখানে আমার কমন উপাদান যায় কি 2, তাহলে কি 20, 66 যদি আমি 2 দিয়ে করি তাহলে আসে কত? 33, এখানে আসে কত? 44। 2, 33 আর একটা হচ্ছে কি 44। আচ্ছা, 66 হচ্ছে 30, 33 এই জায়গায় হচ্ছে 2। আচ্ছা, এই জায়গায় 40 আরে 24, সরি 24, 66, 88, 24। আরে কোন প্রশ্নটা লিখতেছি? 40, 60 ভাইয়া একটু 40, 60, 88 জায়গায় ভুলে লিখছি, একটু মাথা আগের থেকে একটু কম কাজ করতেছে। এইটা এই যে আমি 66 লিখছি বলি। আচ্ছা, 2 দিয়ে প্রথমে ভাগ দেন, তাহলে এখানে কি 20, এখানে 30, এখানে কত? 44। এবার তো ঠিক আছে। ফার্স্টে আমার এই তিনটার ভিতর কমন উপাদান কি 2। আচ্ছা, এই জায়গায় দেখেন সবগুলোর ভিতর কমন উপাদান আছে কত? 2 নিলাম 2, তাহলে এবার থাকে কত? 10, 15, 22। এখন এই জায়গায় দেখেন আর তিনটারই কি কোনো কমন উপাদান দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে যেতটুক দ্বারা প্রত্যেকটারই ভাগ করা যায় সেই অংশটুকুই হচ্ছে গসাগু। তাহলে 2 আর 2 এই দুইটা দ্বারা কাজ করা যায়, তাহলে এই দুইটারে গুণ করলে আমি পাই কত? 4। তার মানে এটার গসাগু হচ্ছে কত? 4। তাহলে এই জায়গায় একটু বিষয়টা বুঝি। 5x আর 6x এরে শুধুমাত্র ভাগ করা যায় কি দ্বারা? x দ্বারা। তাহলে কি দুটো ভাগ করলে আসে কত? 5 আর 6। এখন এই 5 আর 6 কিছু কি করা যায়? কিছু তো করা যায় না। তার মানে এই পুরোটার গসাগু হচ্ছে শুধু x, গসাগু হচ্ছে শুধু x, আর লসাগু হবে এই পুরো অংশটা। তার মানে x 5 আর 6, তার মানে 3, 5, 6, 30, 30x। তাহলে আপনারে যদি বলা হয় কোনো একটা কিছুর গসাগু বা লসাগু বের করতে, একই নিয়মে বের করব। তাহলে এই জায়গায় বলা হয়েছে গসাগু দেওয়া আছে 4, তাহলে এটার গসাগু কত? x। তাহলে x এর মান কত? 4। চাইছে লসাগু, লসাগু মানে কত? 30x। তাহলে x এর মান যদি 4 হয় তাহলে 30x এর মান হবে কত? 4 × 30, দ্যাট মিনস হচ্ছে 120। আরো একটু ক্লিয়ার আমি করে দিতেছি যখন টাইপ 4 পড়াবো। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন 2 নম্বর অঙ্কটা করাই, তারপর ফিডব্যাক নিচ্ছি টাইপ 3। 2 নম্বর ম্যাথটা একটু করাই।
2 কি বলছে দুইটা সংখ্যার অনুপাত 7:5 দুইটা সংখ্যার অনুপাত 7:5 তাদের লসাগু 140 লসাগু 140 হলে গসাগু কত আচ্ছা 7:5 মানে কি 7x আর 5x এই জায়গায় কমন উপাদান আছে কি শুধু x তাহলে থাকে কি 7 আর 5 তাহলে গসাগু হচ্ছে শুধু x আর লসাগু হচ্ছে 5 7 35x তাহলে প্রশ্ন মতে লসাগু 35x সমান সমান আছে কত 140 চাইছে গসাগু মানে x এর মান তাহলে বা x কত 140 ডিভাইডেড বাই 35 দ্যাট মিন্স হচ্ছে 4 সবাইকে আমার কথা বুঝছেন তাহলে আমি টাইপ 2 তে যা করছি টাইপ 3 তো ট্রাই করব যদি কারো গসাগু লসাগু অংশটা বুঝতে কোনো সমস্যা থাকে আমি আজকে লাস্ট আরেকটা টাইপ করব টাইপ 4 এটা করাইলে একদম পানির মতো ক্লিয়ার সবাই এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো অল ক্লিয়ার মানে এখন মধ্যে আমি যা পড়াইছি সব বুঝছেন আপনার লাগ ভালো হলে টাইপ 1 2 3 এখান থেকে পরীক্ষার প্রশ্নটা পেতে পারে যদি লাগ ভালো হয় সবাই একটু লেখেন তো অল ক্লিয়ার হয়েছে কিনা আর যারা একটু লসাগু গসাগুটা আমি কিভাবে বের করছি একটু কম বুঝছেন তারা এখন টাইপ 4টা দেখেন তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে সবাই একটু ফিডব্যাক দেন তো অল ক্লিয়ার হয়েছে নাকি গুড অল ক্লিয়ার আচ্ছা এইবার সবচেয়ে সহজ জিনিস পড়াবো আমি আজকের ক্লাসের সেটা হচ্ছে টাইপ 4 সবাই একটু মনোযোগ সহকারে দেখেন যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে এখন আমি টাইপ 4টা করালে একদম ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা নাই আমরা এখন প্রথমে শিখবো গসাগু কিভাবে বের করে লসাগু কিভাবে বের করে সবাই খুব মনোযোগ সহকারে আগামী 10 মিনিট আমার কথা শোনেন তাহলে ইনশাল্লাহ জীবনে গসাগু আর লসাগু বের করতে কোনো সমস্যা পড়বেন না এবং আমি যেই মেথডটা শিখাবো এই মেথডটা আপনার অনেক কাজে লাগবে কিভাবে কাজে লাগবে সেটা আমি বলতেছি এটা আমি আগামী ক্লাসে বলবো টাইপ 4 এর অঙ্ক নাম্বার 1 নম্বরে কি বলছে 12 এবং 18 এর গসাগু 12 এবং 18 এর গসাগু আচ্ছা প্রথমে আসেন এই দুইটার ভিতর কমন উপাদান আছে কি 2 নিলাম 2 তাহলে আসে কত 6 9 এখন তো ঠিক আছে 12 আর 18 এর ভিতর কমন উপাদান কি 2 তাহলে 2 নিলে কি 6 আসে আর 9 আসে আসলো এই দুইটার ভিতর আবার কমন উপাদান হতে পারে কি 3 2 আর হচ্ছে 3 এই বন্ধু ভাই ঠিক আছে আচ্ছা এটা দিয়ে আমি গসাগু শিখিয়ে দিতেছি লসাগু শিখিয়ে দিতেছি আপনার গসাগু হচ্ছে এই অংশটুকু কথা কি বুঝতে পারছেন এই অংশটুকু হচ্ছে গসাগু এবং এগুলো সব হচ্ছে গুণ সম্পর্ক তাহলে আপনার যদি বলা হয় 12 আর 18 এর গসাগু কত তখন গসাগু হচ্ছে 2 into 3 দ্যাট মিন্স হচ্ছে 6 আমার কথা কি সবাই বুঝছেন গসাগু বললে এই অংশটুকু হচ্ছে গসাগু দ্যাট মিন্স হচ্ছে 2 into 3 তাহলে 12 আর 18 প্রথমে নিলাম এখানে আমার কমন উপাদানকে 2 তাহলে 6 আর আসে 9 এখানে আবার কমন উপাদান হচ্ছে 3 তাহলে 3 নিলে আসে কত 2 আর 3 এখানে কোনো কমন উপাদান নাই তাহলে যেই কয়টুকু কমন উপাদান আমি নিতে পারছি এর গুণ করেন গুণ করলেই পাবো গসাগু সবাইকে আমার কথা বুঝছেন আচ্ছা তাহলে গসাগু যদি বুঝে থাকে এবার আছেন লসাগুটা একটু বুঝি 9 15 25 9 15 25 বসে এটা লসাগু বের করতে আচ্ছা প্রথম কাজ 9 15 25 9 15 25 এই জায়গায় আমার কমন উপাদান কি লসাগুর সময় সবগুলাই আমার কমন করতে হবে এমন কোনো ঝামেলা নাই গসাগুর সময় ঝামেলাটা আছে সব উপাদানের ভিতর কমন মানে বিভাজ্য হইতে হবে কিন্তু লসাগুতে ঝামেলা নাই দুইটা হইলে হইবে এই জায়গায় কি 3 নিতে পারি তাহলে 3 3 9 5 এই জায়গায় থাকে কত 25 এই মধ্যে ঠিক আছে দুইটা মানে দুইটা উপাদান কমন গেলেই হবে তাহলে 3 দ্বারা করলে কি 3 আর হচ্ছে 5 আচ্ছা এখানে আবার দুইটার মধ্যে কমন উপাদান কি 5 তাহলে থাকে কি 3 1 5 গল্প শেষ এই জায়গায় আর কোনো কিছু করা যায় না কারণ
3 আছে, 1 আছে, 5 আছে, দুইটা উপাদানের ভিতর কমপক্ষে নিতে হবে, নাই। লসাগুর সময় আমরা গসাগুর সময় করছিলাম কি, এতটুকু নিছিলাম হচ্ছে গসাগু, গুণ করে দিছিলাম। আর লসাগুর সময় হচ্ছে এই সবগুলা গুণ, তাহলে কি 3 × 5 × 3 × 1 × 5, তাহলে 3 5 15, 15 আর 3 কত 45, 45-এর সাথে 5 গুণ করলে 225। গসাগু আর লসাগুর পার্থক্য বুঝছেন? তার মানে এটার যদি গসাগু বের করতে বলে তাহলে 6, আর যদি লসাগু বের করতে বলতো তাহলে 2 × 3 × 2 × 3, তার মানে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 3 12 36। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? গল্পটাকে সবাই বুঝছেন? তাহলে গসাগু যখন বলবে তখন হচ্ছে সবগুলোর ভিতর কমন উপাদান যাইতে হবে, যতক্ষণ পর্যন্ত যাবে অতটুকুর গুণফল হচ্ছে গসাগু। আর লসাগুর ক্ষেত্রে একাধিক উপাদান দেওয়া থাকলে কমপক্ষে দুইটা উপাদানের ভিতর কমন নিতে থাকবেন, নিতে নিতে একটা পর্যায়ে এসে লাস্টে দেখবেন যে আর কোনো দুইটা উপাদান কমপক্ষে কমন নেওয়া যায় না, তখন যেতটুকু পাবেন সবগুলার যে গুণফলটা পাবেন সেটাই হচ্ছে লসাগু। তাহলে আমরা গসাগু যেই মেথডে বের করব, লসাগু একই মেথডে বের করব, শুধু পার্থক্য কি গসাগুর সময় আমার টার্গেট থাকবে কি সবগুলো উপাদানের ভিতর কমন কে, এরকম করে নিতে নিতে যেখানে স্টপ থেমে যাব অতটুকু স্টপের গুণফল হচ্ছে গসাগু। আর লসাগু করার সময় কি কমপক্ষে দুইটা উপাদান। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝা থাকেন সবাই একটু লেখেন মেথড ডান। আমি আরো 2-1টা ম্যাথ করাবো আর একটু ক্লিয়ার করার জন্য। সবাই একটু লেখেন তো মেথডটা কি ডান হয়েছে নাকি, মেথডটা কি ডান হয়েছে নাকি। এখন টাইপ 2 আর টাইপ 3-তে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, মেথড ডান হলে এখন আমি আরো 2-1টা কোশ্চেন করাই, তারপর আমরা কেস 2 করব, যেটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। ওইটা আশা করি আজকে সোজা হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাকে একটা কোশ্চেন দিল, কোশ্চেন নম্বর 3-এ বলছে 24 30 77, এটার গসাগু কত? 24 30 77। আচ্ছা, 24 30 77। আচ্ছা ভাই, আমরা বলছি কি যখনই বলবে গসাগু তখন কাজ কি, যে 3টা 4টা যাই দেয়া থাকুক সবগুলোর ভিতর কোনো কমন উপাদান আছে কিনা। দেখেন 2 দ্বারা 24-এ ভাগ করা যাবে, 30-এ ভাগ করা যাবে, 77টা কি করা যাবে? যাবে না। আবার আপনি 3 দ্বারা যদি চিন্তা করেন, 3 দ্বারা 24-এ ভাগ করা যাবে, 30-এ ভাগ করা যাবে, 77কে যাবে না। তার মানে আলটিমেটলি এখানে কোনো এমন কোনো উপাদান নাই যেটা দ্বারা সবগুলোর ভাগ করলে বিভাজ্য হবে, যেহেতু হবে না তার মানে এইটার গসাগু হচ্ছে 1। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে গল্পটা কি, যদি গসাগু বের করতে বলে যেটার গসাগু বের করবেন, আমি কিন্তু এটা একটা শর্টকাট টেকনিক বানাইছি, গসাগু কিন্তু এই নিয়মে বের করে না, আমি এটা টেকনিক বানাই দেখাইছি যাতে খুব দ্রুত আমরা এমসিকিউ পরীক্ষায় গসাগু বের করতে পারি। তাহলে আমাদের কাজ কি, যখনই গসাগু বের করতে বলবে গল্প কিছুই না, দেখো 3টে উপাদান দেখ, 2টা উপাদান দেখ, 4টা উপাদান দেখ, সবগুলোর মধ্যে কমন উপাদান কে আছে। যদি কেউ না থাকে তাহলে 1, আর কেউ থাকলে আমি যতক্ষণ পর্যন্ত নেওয়া সম্ভব নেব, নিয়ে যেই কটা পাবো ওটার গুণফলটাই হচ্ছে গসাগু। সবাইকে আমার কথা বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এবার আসেন এক্সাম্পল নাম্বার 7 এবং 8। 7 এবং 8 দুটোটাই বেসিক এক্সাম্পল, একটু মনোযোগ সহকারে দেখেন। 7 এবং 8, 7 + 8। আচ্ছা, কি বলছে? ক একটি মৌলিক সংখ্যা, ক একটি মৌলিক সংখ্যা। এটা কিন্তু বেসিক কোশ্চেন ভাইয়া। ক একটি মৌলিক সংখ্যা এবং ক খ দ্বারা বিভাজ্য নয়। ক এবং ক্ষয়ের গসাগু বের করতে বলছে আর হচ্ছে লসাগু বের করতে বলছে। আচ্ছা ভাইয়া, বিষয়টা দেখেন, ক আর খ এইভাবে চিন্তা না করে আপনি যদি বিষয়টা এরকম করে চিন্তা করেন, মনে করেন 7 কি একটা মৌলিক সংখ্যা, তাই না?
আরেকটা ডিজিট নিলাম মনে করেন 12। আপনার প্রশ্ন বুঝলে যান, এই ক অক্ষর হিসাব বুঝলে যান। 7 আর 12 যদি গসাগু বের করতে বলে, আপনার 7 আর 12 দিয়ে যদি বলে গসাগু বের করতে, তখন 7 আর 12-র ভিতর কোনো কমন উপাদান নাই, তাহলে গসাগু কত? 1। যদি আপনার বলতাম আমি 7 আর 12-র গসাগু কত, 7 আর 12-র ভিতর কোনো কমন উপাদান নাই, তাহলে গসাগু কত? 1। আচ্ছা, লসাগুর সময় বলছি কি, যে কোনো উপাদান দ্বারা যদি দুইটার ভাগ করা যায়, দেখেন এই জায়গায় 7 আর 12-রে এক ছাড়া আর কোনো কিছু দ্বারা তো ভাগ করা যায় না, তাহলে থাকে কি 7 আর 12ই। 7 আর 12-র ভিতর 1 ছাড়া দুইটার ভাগ করার কোনো উপায় আছে? নাই। তাহলে যদি এক দ্বারা ভাগ করেন তাহলে থাকে কত? 7 আর 12। লসাগুর সময় কি সবগুলার গুণ করতে হয়, তার মানে কি 1 × 7 × 12, তার মানে কত? 84। আমি কি বুঝাইতে পারছি? 7 আর 12-র গসাগু, গসাগু থেকে যদি দুটো উপাদানের মধ্যে কোনো কমন উপাদান না থাকে তখন কি গসাগু হচ্ছে 1। যদি আপনি এক দ্বারাই তো ভাগ করতে পারবেন, আর কিছু দ্বারা ভাগ করতে পারবেন। আর লসাগুর সময় কি বলছিলাম? সবগুলা গুণ, তাহলে লসাগু কত? 84। এটাকে সবাই বুঝছেন? যদি 7 আর 12 দিত। আচ্ছা, এইবার কোশ্চেন বলছে কি, ক একটা মৌলিক সংখ্যা, তাহলে ক যদি একটা মৌলিক সংখ্যা হয়, আপনার মৌলিক সংখ্যা কারা? 2, 3, 5, 7। চিন্তা করেন আপনার 7ই দলের মৌলিক সংখ্যা। ক খ দ্বারা বিভাজ্য না, মানে যেই মৌলিক সংখ্যাটা দেয়া আছে এটা খ দ্বারা বিভাজ্য না, তাহলে খর মান এমন কিছু হইতে হবে, মানে 10 হইবে বা 16 হবে, যেটা দ্বারা এই মৌলিক সংখ্যাটা বিভাজ্য না। তাহলে ক আর খর ভিতর কি কোনো কমন উপাদান আছে? ক যদি একটা মৌলিক সংখ্যা হয় আর ক যদি খ দ্বারা বিভাজ্য না হয়, তাহলে ক আর খর মধ্যে কোনো কমন উপাদান নাই। তাহলে ক আর খর মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে, তাহলে ক আর খর গসাগু কত? 1। আর লসাগু কি, এ জায়গায় এক ভিন্ন অন্য কোনো কমন উপাদান নেওয়া যাচ্ছে না, তার মানে কি ক আর খ তিনটারে যদি গুণ করি তাহলে ক × খ, দ্যাট মিনস হচ্ছে লসাগু হচ্ছে কি ক খ। আপনি আমার কথা বলছেন, যদি বেসিক দিয়ে করেন তাহলে ক যদি মৌলিক সংখ্যা আর ক যদি খ দ্বারা বিভাজ্য না হয়, তাহলে ক খর মধ্যে কোনো কমন উপাদান নাই, এর জন্য গসাগু হচ্ছে 1। আর লসাগু হচ্ছে যেহেতু কোনো কমন উপাদান নাই, তার মানে এক ছাড়া আর কোনো কিছু নেওয়া যাবে না, ক আর খই থাকবে, তাহলে লসাগু কত? ক খ। এটা হচ্ছে বেসিক। আর যদি কম বোঝেন তাহলে ক একটা মৌলিক সংখ্যা, চিন্তা করবেন ক মনে করেন মৌলিক মানে কি 7, ক খ দ্বারা বিভাজ্য না, তার মানে কি 7 কোন অবস্থাতেই খর এমন একটা ডিজিট নেবো যেটা দ্বারা বিভাজ্য না, এটা নিলাম 10। তাহলে 7 আর 10-এর গসাগু কত? কোনো কমন উপাদান নাই, তার মানে কি 1। লসাগু কত? 7 × 10, দ্যাট মিনস কি 70। 70 কার মান? ক আর খ এর মান, তাহলে ক খ। আমি কি বুঝাইতে পারছি? যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান। আমি কি বেসিকটা বুঝাইতে পারছি? আমি কি বেসিকটা বুঝাইতে পারছি কিনা একটু সবাই লেখেন তো। আমি কি ঘটনাটা বুঝাইতে পারছি কিনা একটু সবাই কমেন্টস করেন। গুড। আচ্ছা, এখন আমি যে টাইপটা পড়াবো একটু সবাই একটু, কারেন্ট চলে গেছে, এখনই ব্যাকআপ দেখি কি আছে। সবাই আপাতত জাস্ট একটু ধৈর্য সহকারে 2 মিনিট অপেক্ষা করুন। 2 মিনিট সবাই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, কারেন্ট চলে গেছে। একটু সবাই অপেক্ষা করুন, 2 মিনিট অপেক্ষা করুন, এদের ব্যাকআপ এসে পড়ছে। আচ্ছা, এবার আসেন কেস 2। কেস 2,
কেস টু প্রথমে সবাই একটু সূত্র রাখেন, তারপর আমি ম্যাথ দিয়ে বুঝিয়ে দিতেছি। আচ্ছা সবাই একটু ভাই খুব মনোযোগ সহকারে আগামী 10 মিনিট আমার কথাগুলো শোনেন। এটি আমাদের আজকের দিনের লাস্ট আলোচনা। আপনারা কোন একটা ভগ্নাংশ দিয়া যদি গসাগু অথবা লসাগু বের করতে বলে, এতক্ষণ মধ্যে আপনারা কি বলছে, মনে করেন 12, 18 এটার গসাগু বের করতে বলছে, অথবা হচ্ছে 5, 6, 10, 15 এটার লসাগু বের করতে বলছে, তাই না? তার মানে এগুলো কি সব নর্মাল স্ট্রাকচার ছিল। এখন যদি আপনারা ভগ্নাংশ আকারে দেয়, যেমন অঙ্ক নাম্বার 9 কি বলছে, 3 আর 4, 3/4 আর হচ্ছে 5/2 এটার গসাগু বের করতে। তার মানে কি এটা একটা ভগ্নাংশ না? 3/4, 5/2 এর গসাগু বের করতে, অথবা বলবে 3/4, 5/2 এর লসাগু বের করতে। যদি এরকম ভগ্নাংশ দিয়া কখনো লসাগু অথবা গসাগু বের করতে বলে, খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। এই প্রশ্ন পরীক্ষা আসলে অনেকেই ভুল করবেন, একটু মনোযোগ দেন। যদি কখনো এরকম ভগ্নাংশ দিয়ে আপনারে গসাগু অথবা লসাগু বের করতে বলে, তাহলে সূত্রটা হচ্ছে, যদি ভগ্নাংশ দিয়া গসাগু অথবা লসাগু বের করতে বলে, যদি গসাগু বলে তাহলে উপরের অংশের করবেন গসাগু, নিচের অংশের করবেন লসাগু। তাহলে গসাগু বের মানে কি, উপর হবে গসাগু, নিচ হবে লসাগু। আর লসাগু বের করতে বললে উপর হবে লসাগু, নিচ হবে গসাগু। এটাকে মনে রাখা যাবে? তাহলে আমরা মনে রাখবো কি, ভগ্নাংশ দিয়া যদি গসাগু চায় তাহলে উপরেরটা হবে গসাগু, নিচেরটা হবে লসাগু। আর লসাগু চাইলে উপরেরটা হবে লসাগু, নিচেরটা হবে গসাগু। মানেটা কি বলছে, 3/4 আর 5/2 এর গসাগু বের করতে। আচ্ছা উপরকে 3 আর 5, নিচকে 4 আর 2। যেহেতু গসাগু বলছে তাহলে 3 আর 5 এর হবে গসাগু, আর 4 আর 2 এর হবে লসাগু। কারণ আপনি গসাগুর সূত্র শিখছেন কি, উপরেরটার করবো গসাগু, উপরকে 3 আর 5, নিচকে 4 আর 2। তাহলে গসাগুর সময় কি, উপরেরটার গসাগু, নিচেরটার লসাগু। তাহলে 3 আর 5 এর গসাগু বের করেন, 1 ছাড়া কোনো কমন উপাদান নাই, তার মানে গসাগু হচ্ছে 1। 4 আর 2 এর লসাগু বের করেন, 4 আর 2 এর লসাগু, 2 দিয়ে কমন গেলে 1 আর 2 থাকে, আর কিছু নেওয়া যায় না। 4 দুগুণা 2 দুগুণা 4, মানে অ্যান্সার কত, 1/4। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে যদি বুঝে থাকেন আমি আরেকবার বলি, বাইর করতে বসে কি গসাগু। তাহলে গসাগু বাইর করতে বলে গল্প কি, উপরের যা আছে, উপরে আছে কি 3 আর 5, তাহলে এই 3 আর 5-এর গসাগু কত বের করলাম। আর নিচেরটার লসাগু মানে কি, 4 আর 2 এর লসাগু। তাহলে 4 আর 2 এর লসাগু কত, 4। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে গসাগু বের করতে হলে উপরের অংশের গসাগু, নিচের অংশের লসাগু। আর লসাগু বের করতে হলে মানে যা বাইর করতে হবে সেটার করবেন উপরে, আর উল্টাটা করবেন নিচে। এইটা যদি বুঝা থাকেন, সবাই একটু লেখেন তো, এক্সাম্পল 9 ডান। এক্সাম্পল 9 ডান। আমি আরো একটা এক্সাম্পল দেখাবো যাতে আরো ক্লিয়ার হতে পারেন। সবাই একটু লেখেন তো, এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন। হ্যাঁ, যা বের করতে বলবে তা হচ্ছে উপরে, অন্যটা নিচে। যেভাবে মনে রাখেন ভাইয়া, যেভাবে মনে রাখতে পারেন সে সেভাবে মনে রাখবেন। যেভাবে মনে রাখতে পারবেন সে সেভাবে মনে রাখবেন। উপরেরটা যা বাইর করতে বলছে সেটা থাকবে উপরে, অন্যটা থাকবে নিচে।
আচ্ছা, এক্সাম্পল 9 ডান হলে এবার আসেন এক্সাম্পল 12, আজকের দিনের লাস্ট এক্সাম্পল। আমাদের ইনশাল্লাহ খুব বেশি কিছু আর বাকি নাই, বুঝছেন? ইনশাল্লাহ শেষ হতে বেশি টাইম লাগবে না। আর আমরা বিন্যাস সমাবেশটা একটু পরে পড়বো। কারো যদি আগ্রহ থাকে বিন্যাস সমাবেশটা আগে শিখা, আমার বিন্যাস সমাবেশের উপর রাহাত জবনাতে 3টা না 4টা ক্লাস নেওয়া আছে, ওই ক্লাসগুলো দেখতে পারেন। আমি যদি কোনো কারণে ক্লাসের ভিতর কোনোটা বাদ দেই, প্রয়োজন আমি ওই ক্লাসগুলো শেয়ার দেবো, ওগুলো একটু করে নিয়ে আমি বিন্যাস সমাবেশ পুরোটাই লাইভ পড়াবো, কোনো সমস্যা নাই। আমাদের খুবই অল্প জিনিস বাকি। বিন্যাস সমাবেশ, সমীকরণ, ব্যঞ্চিত্র, বীজগণিত শেষ, বৃত্ত, গণজ্যামিতি, জ্যামিতি শেষ, লসাগু গসাগু পড়ায় ফেললে আর বাকি থাকবে ভগ্নাংশের গাণিতিক সমস্যা, পিতা পুত্রের বয়স আর চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 12। এটা একটু মনোযোগ দিয়ে বুঝলেই গল্প শেষ। এখন এগুলো খুব ইজি এবং মজা লাগতেছে, কিন্তু পরীক্ষা কিন্তু সবাই এই কেসটুই ভুল করেন, ঠান্ডা মাথায় করবেন। কি বলছে? 3/5, 1/4, 2/3 লসাগু বের করতে বলছে। আচ্ছা, যদি লসাগু বলে তখন আমরা কি শিখছি? যা বাইর করতে বলছে তারটা হবে উপরে, তাহলে 3, 1, 2 আরো বাইর করবো কি লসাগু। যা বাইর করতে বলছে সে থাকবে উপরে আর অন্যটা থাকবে কি নিচে। তাহলে 3, 1, 2, 3 এর যদি আপনার লসাগু বাইর করতে চান, বা 3, 1, 2 যেভাবে লিখছি লেখেন, এক ভিন্ন কোনো কমন উপাদান নাই, তাহলে যা আছে তাই। তার মানে কি 3 দুগুণা 6, তাহলে লসাগু কত? 3 দুগুণা 6, 3, 1, 2 এর লসাগু কত? 6। আর 5, 4, 3 এটার ভিতর এক ভিন্ন কোনো কমন উপাদান কি আছে? নাই। তার মানে এটার গসাগু কত? 1, তার মানে গসাগু হচ্ছে কত? 1, দ্যাট মিনস হচ্ছে 6। তাহলে আমরা শিখলাম কি? খুব সোজা জিনিস। আপনারা যদি আমি 3, 1, 2 এর লসাগু বের করতে বলতাম, পারতেন না? বা যদি 5, 4, 3 এর গসাগু বের করতে বলতাম, তাও তো পারতেন। তাহলে যদি ভগ্নাংশ দেয় তাহলে পারবেন না কেন? ভগ্নাংশ মনে রাখবো কি? যা বাইর করতে বলছে সেটার কাজ করবো উপরে, অন্যটার কাজ করবো নিচে। মাথায় সেট করে নেন, যা বাইর করতে বলছে সেটার কাজ করবো উপরে, অন্যটার কাজ নিচে। যদি সবকিছু বুঝে থাকেন, আজকের ক্লাসটা কেমন হয়েছে একটু কমেন্টস করেন তো। আমি কিন্তু চেষ্টা করছি আমার যেরকম ক্লাস হয় ওই রকমই নিতে, এবং যা যা আমার পড়ানোর কথা আমি তাই পড়েছি। শুধু পার্থক্য হচ্ছে আমি প্রতিদিন পড়ানোর সময় হয়তো বা 5-7 মিনিট পড়ানোর বাইরে একটু কথা বলি, একটু আরেকটু রিচার্জ থাকি। এখন তো আসলে ওই রিচার্জটা হওয়ার মতো মানসিক অবস্থা নাই, কিন্তু ইনশাল্লাহ ক্লাস খারাপ হওয়ার কথা না। আমি ক্লাস গত দিনেরটা আমি দেখছি, আমার ক্লাস শেষে আমি গত দিনের ক্লাসটা খারাপ নেই। আমি ক্লাসটা দেখছি ক্লাসের পর, যে আসলে আমার ক্লাস কি স্টুডেন্ট বুঝবেন কিনা। কারণ ক্লাস যেহেতু নিচ্ছি, ক্লাস যদি জাস্ট নেওয়ার জন্য নেয়া, এখন পর্যন্ত ইনশাল্লাহ আমি এই মানসিকতার টিচার না যে জাস্ট নেওয়ার জন্য একটু নিয়ে দিলাম, সেটা না। আমি ক্লাস আমার স্ট্যান্ডার্ডে নেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করি। চেষ্টায় কোনো ত্রুটি নাই, একটু এদিক সেদিক হতেই পারে, কারণ মানুষের তো মন মানসিকতার সাথে তার নিজের কাজটা রিলেটেড। কিন্তু ইনশাল্লাহ ক্লাস খারাপ হওয়ার কথা না। একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হয়েছে। আর সবাই একটু আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানি আমার মাকে দ্রুত সুস্থতা দান করেন। কারণ আমার মা খুব ভালো মানুষ, ধার্মিক মানুষ, এবং হচ্ছে সহজ সরল মানুষ। আমার জানা মতে আমার মার দ্বারা কারো ক্ষতি হয়নি কখনো, আমার জানা মতে। এবং সে হচ্ছে চিন্তা ভাবনাতে অনেক সহজ সরল, মানে অত ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করে না আমার মতো। এই জন্য আমি তো মানুষ ভালো না, কিন্তু আমার মা যথেষ্ট ভালো মানুষ। সবাই দোয়া করেন, আর আমার বাবার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বাবারে জান্নাতবাসী করেন। আমার বাবাও খুব ভালো মানুষ ছিলেন, শুধু আমি তাদের সন্তান হিসাবে আমি মানুষটা ভালো না। মানে আমারে যেরকম দেখেন এরকম করে আমার বাপ মারে চিন্তা করা যাবে না যে রাহাত ভাই এইটাই, তাহলে তার বাপ মা তো মানে এইটাই হওয়ার কথা। আমার বাপ মা হচ্ছে আমার মতো না, তাদের ক্যারেক্টারিস্টিক, চিন্তা ভাবনা, তারপর হচ্ছে মানুষের প্রতি হচ্ছে ফিলিংস, সবই অনেক বেটার আমার থেকে। মানে অ্যাজ এ হিউম্যান বিং তারা আমার থেকে অনেক ভালো মানুষ। এই জন্য আমার দিয়ে আমার বাপ মারে জাজ করা ঠিক হবে না। সবাই একটু মন থেকে দোয়া করেন। আর আপনাদের পরবর্তী ক্লাস শনিবার দিন আশা করি আমাদের লসাগু গসাগু শেষ হবে। কারণ এটা খুব ছোট চ্যাপ্টার। আমাদের ক্লাসগুলো আমি চেষ্টা করবো কন্টিনিউ রাখতে, যদি কোনো ক্লাস না হয় সেটা আমি জানাবো। তাহলে সবাই একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হলো। সবাই একটু ভালো মতো আজকের ক্লাসটা করেন, যদি লাগ ভালো থাকে এখান থেকে কিন্তু কোশ্চেন পেয়ে যাবেন, বুঝছেন। আজকের ক্লাসটা সবাই একটু ভালো মতো করেন, কারণ লাগ ভালো হলে এখান থেকে কোশ্চেন আসবে। আবার এখানে তো অনেকে প্রাইমারি পরীক্ষা দিবেন, প্রাইমারির জন্য হচ্ছে পাটিগণিতটা খুব ইম্পর্টেন্ট। পাটিগণিত থেকে প্রচুর কোশ্চেন আসে, পাটিগণিত থেকে প্রচুর কোশ্চেন আসে। যারা প্রাইমারি পরীক্ষা দিবেন পাটিগণিতটা খুব ভালো মতো করবেন। আবার বিসিএস যারা দিবেন তাদের হচ্ছে বীজগণিত খুব ভালো মতো করতে হবে। মানে দুইটার পরীক্ষার প্যাটার্ন দুই রকম। পাটিগণিতের অনেক বেশি প্রাধান্য থাকে প্রাইমারি নিয়োগ পরীক্ষায়,
আর বিসিএস এর পিলির পরীক্ষা বীজগণিতের প্রাধান্য অনেক বেশি থাকে, বিসিএস এর রিটেন পরীক্ষায় বীজগণিতের প্রাধান্য অনেক বেশি থাকে। দেন আমরা বিসিএস এর বলি অল আউট বীজগণিত, প্রাইমারি বলি অল আউট পাটিগণিত। সাব্বির আহমেদ কি কমেন্ট করছেন এটি তো দেখি নাই, আরেকবার একটু কমেন্ট করেন, এত কমেন্ট তো যেন সব কমেন্ট আসলে চোখে পড়ে না। আচ্ছা তাহলে সবাই একটু ইয়াটা শেষ করেন, আর আপনাদের আমি যে জিনিসগুলো পড়াইছি বিশেষ করে ত্রিভুজ চতুর্ভুজের একটা পরীক্ষা নেওয়া দরকার, এটা দেখি আগামী এই কি জানি বলে শনিবার বা রবিবার দিন আমি জানানোর চেষ্টা করবো কবে নেওয়া যায়। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।